ভাটপাড়া পৌরসভা টেন্ডার দুর্নীতির পর এবার মিউনিসিপ্যাল চেয়ারম্যান রিলিফ ফান্ডের দুর্নীতির অভিযোগে সিআইডি তলব অর্জুন সিংকে বৃহস্পতিবার দুপুর 1টা নাগাদ ভবানী ভবনে এসে পৌঁছান বিজেপি নেতা এবং প্রাক্তন সাংসদ অর্জুন সিং। কি পশ্চিমবাংলা সরকারের আর কোনো কাজ নেই, মমতা ব্যানার্জি কোনো কাজ নেই, বাংলায় লুটে পুটে খাচ্ছে, জেহাদিরা বাংলা দখল করছে, আর উনি যারা পলিটিক্যাল যারা এনিমি আছে, দল অন্য দলের লোক আছে, তাকে উনি যেত হারাস করার জন্য লোকাল এজেন্সিকে, স্টেট এজেন্সিকে তার পিছনে লেগে। একটাই প্রশ্ন, সেবাশ্রয় প্রকল্প খুব ফাটিয়ে বলা হচ্ছে ডায়মন্ড হারবার মডেল, উল্টো দিকে দেখা যাচ্ছে সরকারি পরিষেবা তাহলে কি রসাতলে যাচ্ছে? এটাই কি তৃণমূলের এমপি প্রমাণ করছেন যে রাজ্য সরকারের স্বাস্থ্য ব্যবস্থা একদম রসাতলে গেছে? এই ব্যাপারে 100% ঠিকই বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। স্টেট যে কোনো ডিপার্টমেন্ট ফেলিওর আছে। আমি ওনাকে বলবো ডায়মন্ড হারবার মডেল উনি স্বাস্থ্য সেবাতে করছেন। একটু ওই যে তিরপাল দিয়ে বাঁধ বানান তো ওই সাউথ 24 পরগনাটা, ওটাও একটু দেখলে ভালো হতো, কেন অনেক মানুষ প্রত্যেক বছর ওখানে তার ঘর বাড়ি সব নষ্ট হয়ে যায়। তা উনি ডায়মন্ড হারবার মডেল, যেহেতু উনি ভাইপো আছেন, তার কাছে কোটি কোটি টাকা আছে, অন্য লোক তো সেই মডেল করতে পারবে না। তো রাজ্যের দুটো সমানান্তর সিস্টেম চলছে, জানি না রাজ্য কোন জায়গায় যাবে। না, ভাইপো কি কোথাও পিসিকে টেক্কা দিচ্ছে? সেটা তো ভাইপো বলতে পারবে বা পিসি বলতে পারবে, সেটা তো আমি বলতে পারবো না। কিন্তু এটা জিনিস আছে, ভাইপো বলছে কি পিসি তুমি পারছো না। অর্জুন দা, যে বিষয় সেটা হচ্ছে আপনাকে এর আগে টেন্ডার দুর্নীতি দেখা হয়েছিল সমবায় ব্যাংকেরটা, এবারে আবার কি নতুন মানে কোন বিষয়? এবার আর এক দুর্নীতি নাকি আমি করেছি। একটা পৌরসভাতে চেয়ারম্যান রিলিফ ফান্ড করা হয়েছে, সব জায়গায় আছে, আমরাও করেছি। এমন অবস্থা হয় মাঝে মাঝে কি যারা ক্যাজুয়ালে কাজ করে তাদের মাইনা সরকার দেয় না বা কোনো দায় নেয় না, তখন কোন ওয়েস্ট বেঙ্গল আরবান এমপ্লয়মেন্টের স্কিমের টাকাও আমাদের এই ফান্ড দিয়ে গরিব মানুষকে সেবা করা, গরিব মানুষের কোনো ট্রিটমেন্ট ব্যবস্থা এখান থেকে করা হয়। কিন্তু সেখানেও নাকি দুর্নীতি হয়েছে। আমি বুঝতে পারছি না কি দুর্নীতি যারা করছেন তারা শুধু দুর্নীতি দেখছেন। ওখানে একটা পয়সা পৌরসভাতে, আমি আগেও বলেছি এখানেও বলেছি, এই পৌরসভা এমন একটা জায়গা যেখানে উইদাউট সিআইসি মিটিং, বোর্ড মিটিং এ 1 পয়সা কেউ খরচ করতে পারে না। আপনি এর আগে একটা রাসায়নিকের কথা বলেছিলেন, তার পরবর্তীকালে এখনো তার থেকে পিছিয়ে যায়নি, ঘাবড়াবার কিছু নেই, আবার আসবে। আবার এখনো কি মনে করছেন? আপনি কি আশঙ্কা প্রকাশ করছেন নতুন একটা ভ্যারিয়েন্ট এসেছে আপনার? দেখুন, বাংলায় স্বাস্থ্য ব্যবস্থা বেহাল আছে। যদি কিছু হয় তাহলে এই বাংলায় কিছু